এটা ২০ বছর আগের জামা। এটা হলো আমার আম্মার জামা ছিল। আমি এটা নতুনভাবে ডিজাইন করলাম। আসসালামু আলাইকুম। এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটা হলো ২০ বছর আগের জামা আমার আম্মার। সাদা কালার, কালারটাও নষ্ট হয়ে গেছে আর অনেকগুলো দাগ হয়েছে। তাই ভাবলাম আমি আমার এই আম্মার জামাটাকে নতুন করার চেষ্টা করি। তাই প্রথমে রং নিয়ে বসে গেলাম। আমি প্রথমে জামার পিছনের যে নিচের অংশ আছে সেদিকে সবুজ কালার দিয়ে টেম্পলের মতো করে দিচ্ছি। আমি এটাতে সবুজ, লাল আর হলো গোল্ডেন কালার রং ইউজ করব। সবুজের পর লাল দিয়ে আমি টেম্পলের মতো করে দিচ্ছি। এটা আমি টেম্পল শাড়ির ডিজাইন থেকে দেখেছি, তাই ভাবলাম এই ডিজাইনটা করি। আমি যেহেতু প্রফেশনাল কোনো ডিজাইনার না, তাই আমার ডিজাইনগুলো যেমন হয়েছে বা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। এটা আমি ভালোবেসে আমার আম্মার জন্য করছি, জানি না কেমন হবে। প্রথম দিকে ভাবছিলাম যে কেমনে করব, বুঝতে পারছিলাম না। আর আমার কাছে যেহেতু কাপড় আটকানোর জন্য কোনো ছিল না, আমি এর জন্য একটা বিছানা চাদরের উপরে পলিথিন বিছিয়ে নিয়েছি। আর আমি এই রংগুলো এবং ফুলগুলো আঁকিয়েছি একদম ফ্রি হ্যান্ড ডিজাইনে। আমি পিঠের মাঝখানে একটা ফুল দিব, এর জন্য আমি প্রথমে লাল বৃত্ত দিয়ে, তারপরে গোল্ডেন কালার দিয়ে, তারপরে জবা ফুলের পাপড়ির মতো করে লাল কালার করে দিচ্ছি। লাল কালারটা সাদার মধ্যে অনেক বেশি ফুটে, কিন্তু আমার আম্মার আসলে লাল কালার পছন্দ না। যখন ফুলগুলো দেওয়া হয়ে গেছে তখন বুঝতে পারছি যে আসলে লাল কালারটা অনেক বেশি হয়ে গেছে। প্রথমে ভাবতেছিলাম যে আসলে আমার আম্মার এটা পছন্দ হবে কিনা, তখন লাল কালার বেশি হওয়ার কারণে পরে ভাবলাম না, এখন একটু সবুজ কালার বেশি ব্যবহার করে দেখতে অনেকটা ভালো লাগবে। আসলে নিজের মায়ের জন্য কিছু করতেছি, এটা অনেক কিছু। এটা দেখতে জামাটা আসলে কোনো সামান্য ব্যাপার হলেও আমার কাছে ভালো লাগাটা অনেক কাজ করছে। দেখেন আমি চাপ দিয়ে পাতাগুলো রং করে নিচ্ছি, যেহেতু আমি প্রফেশনাল কোনো ডিজাইনার না বা এই করে না, আমি টুকিটাকি কাজ করি আমার পছন্দ অনুযায়ী। তাই আমি আমার মতো করে করছি, কেউ বাজে মন্তব্য নেবেন না। আমার আম্মার জন্য করা এটা আমার প্রথম কাজ, তাই সবার সাথে শেয়ার করছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি জানি না আমার আম্মার কেমন লাগে। আমি আশা করি আমার আম্মা এটা পছন্দ করুক। যদি পছন্দ না করে আসলে আমার মনটা খারাপ হয়ে যাবে। আমার জামাই যেহেতু লাল কালারটা বেশি হয়ে গেছে, আর লাল কালারটা কম দিলেও তারপরে সাদার মধ্যে অনেক ফুটে ওঠে। আমার আম্মার লাল কালার অতটা পছন্দ না, তারপরে ভাবলাম এখন আর লাল ইউজ করবো না। তাই আমি জামার চারপাশে বর্ডার দিয়ে সবুজ কালার পাতার মতো করে দিচ্ছি, আর মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার। সাদার মধ্যে আসলে যে কোনো কালারই ফুটে ওঠে, তবে সবুজ কালারটা চোখের জন্য যে দেখতে যেরকম স্নিগ্ধ লাগে, আর সাদার মধ্যে অনেক সুন্দর ফুটে উঠেছে। হয়তো এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আর ভেজা আছে জামাটা, শুকালে সত্যি রঙগুলো অনেক ভালো লেগেছিল। এই সাদা জামাটা হলো ২০ বছর আগের। আমার আব্বা যখন মারা যায়, আমার আম্মা তখন কয়েক বছরের মতো সাদা কাপড় পরছে। এই জামাটা তখনকার সময়ে ছিল। এই জামাটা অনেক দিন আগের, বলতে গেলে প্রায় ২০ বছর আগের পুরাতন। তাই ভাবলাম নতুন করে ডিজাইন করে দেখেন জামাটা কত সুন্দর হয়েছে। আমার কাছে মনেই হচ্ছে না এই জামাটা ২০ বছর আগে। আর এই জামাটা আমার আম্মা অনেক পছন্দ করেছে, এখন বলেছে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।